বন্ধুগণ, তোমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আবারও একটা চাঞ্চল্যকর তথ্য, অবাক করা তথ্য নিয়ে হাজির হলাম। মানে বীভৎস একটা ব্যাপার। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, বুঝতে পারবে। আমি রীতিমতন শকড গতকালকের থেকে এবং আজও। আমাদের এই সরকার যদি এতটাই দায়িত্বজ্ঞানহীনতা, বা আমি কী বলবো, এটা আমার কোনো ভাষা নেই, যেটা বলছি শোনো মন দিয়ে, জিনিসটা বুঝতে পারবে। আমরা যে এসএলএসটি পরীক্ষাটা দিয়েছি, তার যে ওএমআর কপি, কি বললাম, আমাদের দেওয়া এসএলএসটি পরীক্ষার যে ওএমআর কপি, সেই ওএমআর কপি আজকের ডেটে কোথায় গিয়ে পৌঁছেছে তোমরা আন্দাজ করতে পারছো না, তাই তো? আমি কিন্তু পেরেছি। সেই ওএমআর কপি হচ্ছে আজকের ডেটে বাসের টিকিট। একদম ঠিক শুনছো। সেই ওএমআর কপি আজকের ডেটে কোথায়? বাসের টিকিট হয়ে গেছে। আমি নাম এবং লোকেশন বলছি না। আমার একটি ছাত্রী, এসএলএসটি স্টুডেন্ট, ইংলিশের এবারে পরীক্ষা দিয়েছে। ও একটা পরীক্ষায় দিয়েছিল 9-10-এরটা। সে আমাকে একটা জিনিস পাঠিয়েছে, একটা ছবি। তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো মানে কি বলতে চাইছি। তো ওই ছাত্রীটি কনফার্ম করলো যে স্যার, এটা কিন্তু এসএলএসটিরই ওএমআর কপির টিকিট, কারণ একেবারে ফ্রেশ, নতুন। এখানে কোনো রিঙ্কল বা কোনো হলুদ বা কোনো পুরনো কোনো নেই। এটা এসএলএসটিরই ওএমআর কপির টিকিট। এইটা কনফার্ম করার জন্য আমি যখন বললাম যে তুমি এত অ্যাসিওর হচ্ছ কী করে, ও বললো স্যার 9-10-এর যে কোশ্চেনটা ছিল, আপনি একটু দেখবেন, মনে করে যে 31 নাম্বার কোশ্চেন এবং 32 নাম্বার কোশ্চেন, একটা গ্যাপ ছিল। কোশ্চেন নাম্বার 31 আর 32, এদের কোশ্চেন হালকা গ্যাপ ছিল। তো আমার পাওয়া এই টিকিটটা আমি প্রথমেই দেখে শকড হয়ে গেছিলাম বাসের মধ্যে। তো দিনেন্দার, আমি আপনাকে এটা পাঠিয়ে রাখলাম, আপনি একটু দেখুন ব্যাপারটা। আমি ওর পাঠানো ফটোটা হোয়াটসঅ্যাপে জুম করে দেখলাম। আমি এখনও কনফিউজ যে এটা যদি 2025-এর এসএলএসটির ওএমআর কপির টিকিট হয়, তাহলে ওএমআর কপির যে হার্ড কপি, ওএমআর কপিটার যে কপিগুলো, হার্ড কপি, তার সেগুলো ওদের কাছে একটাও নেই। এইভাবে বাসের টিকিট হয়ে ঘুরছে। ওরা রাখেনি, ইচ্ছে করে রাখেনি। এইবার আসি, তোমরা বলে তাহলে স্যার সফট কপি রয়েছে, সেগুলো কী হবে? আরে সফট কপি, যে কম্পিউটার যে স্ক্যান কপি, সেগুলো হার্ড ডিস্ক ডিলিট মারতে কতক্ষণ? হার্ড ডিস্ক থেকে ওগুলোকে ডিলিট মারতে কতক্ষণ? ফ্লপি যে সিডি টাইপের যেটা আছে, ওখান থেকে ওগুলো হাওয়া করতে কতদিন? এরা যদি এই কাজটা করতে পারে খুব নিপুণভাবে, যে জানি না এটা এসএলএসটিরই কপি কিনা, ওএমআর কপি, তবে আমার খুব সন্দেহ আছে। তোমরা থাম্বনেলটা একটু দেখো ভালো করে, যদি কিছু সুরা করতে পারো। তবে এটা তো কনফার্ম যে এটা কোনো না কোনো পরীক্ষা, যেটা ফ্রেশ পরীক্ষা হয়েছে, কারণ টিকিটটা কিন্তু একবারে ফ্রেশ। ওএমআর কপি যে কার্ডটা আমি পেয়েছি, মানে কাট কপিটা। তোমরা হয়তো বলবে এটা কোন পরীক্ষার, এটাও না হতে পারে, আপনি কী করে বলছেন? ঠিক আছে, আমি ভুল থাকতে পারি, ভুল বকতে পারি, কিছু করার নেই। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে হয়তো এসএলএসটিরই এটা, কোনো না কোনো সাবজেক্টের, মেবি ইংলিশের। কারণ আমার ছাত্রী বললো স্যার, আমাদের ইংলিশ 9-10-এর কোশ্চেন নাম্বার 31 এবং 32 একটা গ্যাপিং ছিল, এবং এই টিকিটের গ্যাপিংটা সুস্পষ্ট আমি দেখতে পাচ্ছি স্যার। তো আমি রীতিমতো অবাক। অদ্ভুত ব্যাপার। এটাই যদি সরকার হয়, যদি এতই এরা সচেতন, তাই তো, কত সচেতন এরা, যে কোনো রকম প্রুফ এরা রাখছে না। হ্যাঁ, হার্ড কপিগুলো বাসের টিকিট হয়ে যাচ্ছে, সফট কপি সেখান থেকে ডিলিট হয়ে যাবে। সিবিআই কী করবে? সিবিআই কী করবে? ভগবানও কিছু করতে পারবে না, কারণ কোনো প্রমাণ নেই। কালকে আমি একটা ভিডিওতে বলেছিলাম না যে এরকমভাবে কাজটা হয়েছে। হাইকোর্টে একটা, মানে আমাদের সিনহা ম্যাডামের এজলাসে যে কাজটা হয়েছে, ফিরদৌস শামীম যিনি বলেছেন যে একটা ওএমআর কপি পাওয়া গেছে, এটা হচ্ছে আনস্ক্যান্ড, মানে নট স্ক্যান, ঠিক আছে, করাপ্ট কপি, ওটা স্ক্যানই হয়নি, যাচাই হয়নি, নাম্বার বসে গেছে। তোমরা কেউ কেউ কমেন্ট করেছো যে প্রমাণ চেয়েছো বা এটা কতটা সত্যতা। আমি
এত বড় একটা খবর ইউটিউবে দিয়ে দিচ্ছে একটা ওপেন প্ল্যাটফর্মে, আমার হাতে কোনো প্রমাণ নেই বা কোনো তথ্য নেই, এত বড় মানে ব্লান্ডার আমি তো করবো না। এটা তো ওপেন প্ল্যাটফর্ম, নিশ্চয়ই আমার কাছে প্রমাণ আছে, প্রুফ রয়েছে, সাফিসিয়েন্ট প্রুফ আছে আমার কাছে, কিন্তু আমি সেগুলো তোমাদের দিতে পারি না ওপেন লিঙ্কে, বা কোনো কোর্ট যে লাইভ যে রেকর্ড যেটা আমার কাছে পেয়েছি আমি এটা দিতে পারি না। প্রমাণ ছাড়া আমি তো কাজ করি না ভাই। আবার আজকে এই ভিডিওটাও দিলাম, দেখো থাম্বনেলে বুঝতে হচ্ছে আমি এখানে থাম্বনেল কোনো ক্যাপশন দিচ্ছি না, প্রয়োজন নেই ক্যাপশনের, থাম্বনেলটাই ক্যাপশন, এনাফ থাম্বনেলটাই। তোমরা দেখে আমাকে একটু জানিও তো এটা কোন পরীক্ষার হতে পারে, কোন সাবজেক্টে হতে পারে, কারণ অন্য সাবজেক্টে তো থাকতে পারে, কোশ্চেন নাম্বার 31 থেকে 32 একটা গ্যাপিং থাকতেই পারে। ইংলিশে ছিল 9-10, এটা আমার ছাত্রী কনফার্ম করেছে, হয়তো অন্য পরীক্ষায় হতে পারে। তবে এটা তো শিওর যে এটা ফ্রেশ টিকিটটা, মানে রিসেন্টলি যে এক্সাম হয়েছে এসএলএসটি বা কোনো না কোনো সাবজেক্টের এটা হতে পারে। আমি এটা গেস করছি, আমি তোমাদের অ্যাসিওর করছি না। আমি কেন ভিডিওটা দিলাম যে আমি খুব শকড, সত্যি কথা আমি খুব শকড। তোমরা দেখে ভালো করে দেখে ভিডিওটা আর আমাকে জানিও যেটা কোন পরীক্ষার হতে পারে। এইভাবে হচ্ছে এটাই আমাদের ভবিষ্যৎ, যে আমাদের ওএমআর কপি বাসের টিকিট হয়ে বিক্রি হয়ে যাচ্ছে, বোঝা গেছে? আর কিছু বলার নেই আমার, কিচ্ছু বলার নেই, কিছু বলতে পারছি না। একটা রিকোয়েস্ট, যে কোনো রকম বিরূপ বা কোনো রকম উল্টোপাল্টা তোমরা মন্তব্য করে কিন্তু করছো কমেন্টে, এগুলো করো না প্লিজ। একেবারে হাওয়ায় কথাগুলো বলে যাচ্ছি আমি, সেটা কিন্তু না, আবারও বলছি। আর ভিডিওগুলো দেখো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, পাশে থাকো, সাথে থাকো। তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। আর তোমরা অনেক সাপোর্ট করছো, এগিয়ে আসছো, সাবস্ক্রাইব করছো, ভিডিও দেখছো, আমি আপ্লুত, আমি থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল টু ইউ পিপল। আর ডেসক্রিপশন বক্সের মধ্যে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দুটোই দেওয়া থাকছে, তোমরা জয়েন হয়ে যাও এই ধরনের কোনো আপডেট পাওয়ার জন্য, যেগুলো কোড কপির যে সফট কপি যেগুলো, সেগুলো আমি আপনার দিয়ে থাকি। সোমবার বেরোচ্ছে রেজাল্ট, কি হয় দেখা যাক, তারপরে নেক্সট ভিডিওতে আমি বলছি কিছু আপডেট। ওকে, ভালো থেকো।